প্রথম বছরখানেক আগে থেকে একটু একটু হালকা পেটে ব্যথা করতো, আবার সেই পেটটা ফের ফুলে গেছে, পেটে ব্যথা করছে, খেতে পাচ্ছে না। জলের কালার পুরো একদম কালচে কালচে মতো, একটু হালকা। যতক্ষণ না ওটা বের করবে ততক্ষণ শান্তি পাবে না। অল টাইম 24 ঘন্টা যন্ত্রণা, ঘুমাতে পারছে না। একটা 1 বছরের বাচ্চার থেকেও কম খায়, মোটামুটি সব জায়গায় ছড়িয়ে যায় আর কি। পেশেন্টের নাম তিলকা মণ্ডল, ওনার হাজব্যান্ড। আমি ক্যানিং থেকে আসছি, 32 বছর বয়স। প্রথম বছরখানেক আগে থেকে একটু একটু হালকা পেটে ব্যথা করতো, খেলে ঠিক হয়ে যায়, খালি পেটে থাকলে কিনকিন করে পেটটা। এই করতে করতে আমাদের ওখানে এমনি লোকাল ডাক্তার দেখালাম, দেখানোর পরে ব্লাড টেস্ট ফেস্ট করেছে, করে নর্মাল সব বলেছে। তারপর কিছুদিন হোমিওপ্যাথি খেলো, খাওয়ার পরে একই জিনিস হচ্ছে। তারপর যখন 10-11 মাস পরে যখন জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেল, তখন আল্ট্রাসাউন্ড করলাম আর কি। আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে সিস্ট হয়েছে। তারপরে ওষুধ ফষুধ দেওয়া মানে দিয়েছে, খেয়েছে, খাওয়ার পরেও সেই একই যন্ত্রণা হচ্ছে। তারপর গেলাম, ওখান থেকে মানে সিটি স্ক্যান করালো পেটে, মানে গাইনোলজিকে বলছে পেটে জল জমেছে, মেডিসিনে বলছে টিউমার হয়েছে। ওখান থেকে নিয়ে আসলাম, থেকে ওরা পেশেন্ট থেকে ভর্তি করে নিয়ে অপারেশন করলো, ওভারিতে টিউমার হয়েছে। তারপরে টিউমার দুটো বায়োপসি করতে দেওয়া হলো, দেখাচ্ছে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হসপিটাল আছে, ওখানেই পাঠিয়েছে। ওখানে যখন বলছি পেটটা ফুলছে, ব্যথা করছে, ওরা বললো যে জল জমে, জলটা অন্য জায়গা থেকে বের করুন। জলটা বের করার জন্য অন্য একটা ডিপার্টমেন্টে গেছে, ওখানে বলছে যে জল জমে না, পেটের মধ্যে খাদ্যথলিতে একটা টিউমার আছে, তার জেল ভরে গেছে পেটে। ওখানে ওরা পারবে না, বললো আমরা এখানে ভর্তি রেখে বড় জোর স্যালাইনটা দিতে পারি, আর কিছু করতে পারবো না। বললো রেডিয়েশনের ওখানে যাও, ওখানে যদি কিছু করতে পারে। তো ওখানে গেলাম, ওখানে কেমো দিয়ে ছেড়ে দিল। এবারে বাড়িতে আনার পরে তো সেই সেম কেমো তো দেওয়া হয়েছে, কেমোটা টানতে পেরেছে, একই ওই পেটে যন্ত্রণা। মাঝখানে আবার আমরা প্রাইভেটে জলও বের করেছি, প্রায় 2 লিটার মতো জল বেরিয়েছে পেটে থেকে। আবার সেই পেটটা ফের ফুলে গেছে, পেটে ব্যথা করছে, খেতে পাচ্ছে না। জলের কালার পুরো একদম কালচে কালচে মতো, একটু হালকা। এখন অসুবিধা, খেতে পাচ্ছে না, একটু খেলে মানে পেটের ভিতরে গ্যাস হয়ে যাচ্ছে, মানে যতক্ষণ না ওটা বের করবে ততক্ষণ শান্তি পাবে না, আর যন্ত্রণা করে যাচ্ছে। অল টাইম 24 ঘন্টা যন্ত্রণা, ঘুমাতে পারছে না, খাওয়া দাওয়া খেতে পাচ্ছে না। একটা 1 বছরের বাচ্চার থেকেও কম খায়, মানে এইটুকু খায়। হ্যাঁ, ওটা খেলে ওই যদি ডাবের জলও খাওয়ায় সেটাও ওক তুলে বের করে দেয়। ডাক্তাররা 4 স্টেজে আছে বলেছে।